কোলে মার্কেটটার নাম হলো কেন সেটা কি? কোলে মার্কেট নাম হলো এটা এনার একটা আরও ব্যবসা ছিল কোলে বিস্কুট, সে বন্ধ হয়ে গেছে। তার জন্য লোক কোলে বাবু বলে এইখানে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে নাফার বাবু বাজার, ওইখানে লেখা আছে বোর্ডে নাফার বাবু বাজার, কিন্তু এখানে কোলে মার্কেট এর জন্য বলে মালিকের কোলে বিস্কুটের ইন্ডাস্ট্রি ছিল। আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি কোলে মার্কেটের ভেতর। কোলে মার্কেটের ব্যাপারটা হলো এখানে 24 ঘন্টা খোলা থাকে এই মার্কেটটি। আর পুরো মার্কেট, পাইকারি মার্কেট, সবজির মার্কেট, সমস্ত সবজি কিন্তু এই মার্কেটে পাওয়া যায়। কোলে মার্কেটের এক ব্যবসায়ী, ইনি অনেক বছর ধরেই এখানে ব্যবসা করছেন, 45 বছর ধরে ব্যবসা করছেন। তার মানে বলা যায় এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু সিনিয়র হয়ে গেছেন এই কাকা। একটু জেনে নেবো কোলে মার্কেট, এই যে মার্কেট আছে কোলে মার্কেট, এই মার্কেটের ইতিহাসটা একটু জানবো, কত বছরের পুরনো, আর তার সাথে এখানে যে ব্যবসাটা আপনারা করছেন, করতে গেলে কী রকমের ব্যবস্থা এখানে গ্রহণ করতে হয় বা কিছু নিয়মকানুন আছে কিনা সেটাও একটু জানবো। নামটা একটু জেনে নিন। নিরাপদ কোলে, কোথায় থাকেন আপনি? থানা সিঙ্গুর, গ্রাম গোপালনগর। এবার একটু বলে দিন যে কোলে মার্কেটে কত বছরের পুরনো হতে পারে এই মার্কেট? এটা এই ব্যবসা, এই বাজারটা আমাদের জন্মের আগে থেকে বাজারটা চলছে, আমরা দেখতে আসছি, আমাদের জন্মের আগে থেকে বাজারটা আছে। মানে ব্রিটিশ আমল হয়ে যাবে? হ্যাঁ, 70-80 বছর প্রায় বলা যায়। আরও বেশি। এবার যদি একটু বলে দেন যে এখানের নিয়ম কানুন কি আছে? আপনারা যে ব্যবসা এখানে আমরা যে ব্যবসা করি, এখানে গাড়ি এলে দাঁড়ালে ধান কাটতে হয়, ধান কেটে বাজারে মাল ঢোকাতে হয়। ধান কাটা মানে যদি একটু বলে দেন ওটা। ধান কাটা মানে যে মালটা এসে দাঁড়ালো, ওটা আগে গাড়ির দান, মানে মালের যে বাইরা সমেত ধান কাটতে হয়, ওইটা ধান, ওকে বলে দান হয়। মার্কেটে একটা দান আছে, ওই ধান কেটে গাড়ি মাল ঢোকাতে হয় বাজারে, মুটিয়ারা মাল মারে। এবার মুটিয়ারা তো চার্জ নেয়। হ্যাঁ, ওদের মানে ওই চার্জটা ওদের আলাদা চার্জ। এবার এখানে কি যে কেউ যে কোনো সবজি নিয়ে ঢুকতে পারবে? হ্যাঁ, এখানে সবাই এসে বেচাকেনা করে বাড়ি চলে যাচ্ছে। একটু মার্কেটের টাইমিংটা বলে দিন। এই মার্কেটে সারা 24 ঘন্টা মাল বেচাকেনা হয়, 24 ঘন্টাই মাল বেচাকেনা, সারা রাত চলে? সারা দিন রাত বেচাকেনা, কোনোদিন বন্ধ নেই? না, এর কোনো বন্ধ নেই। আপনারাই কি চাষি নাকি চাষিরা আপনাদেরকে দিয়ে যায়? চাষি আমাদের করে দিয়ে যায়, আমরা মাল কিনে নিয়ে সেখানে বেচাকেনা করি, আমরা ভেন্ডার। যারা ধরুন কিনতে আসছে তারা কতটা পরিমাণে কিনতে পারবে এখান থেকে? 5 কেজি থেকে আরম্ভ, এখানে 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 100 কেজি, 50 কেজি, 200 কেজি, মানে যত রকম যা নিতে পারবে। 2-4 কুইন্টাল পাল্লা, এক পাল্লা। 5 কেজি নিতেই হবে। হ্যাঁ। মানে আপনি কি নিয়ে এসেছেন সেটা যদি একটু দেখি। আমি এখানে শশা এনেছিলাম। শশা মানে এই যে এই ঝুড়ি শশা আপনার? হ্যাঁ, এগুলো পাল্লা হিসেবে বিক্রি করতে? হ্যাঁ, শশা এখন কিরকম দাম পাল্লা? আজকে ভালো শশা বিক্রি হচ্ছে 250 টাকা পাল্লা। হ্যাঁ, কোলে মার্কেটে এসে একটা নতুন জিনিস আমার জানা হলো, এখানে তোমাদের একটু দেখিয়ে দিই, ধনিয়া পাতা বিক্রি হচ্ছে। এইভাবে বরফ দিয়ে কিন্তু রাখা আছে, মানে এই জিনিসটা একদমই আমার আইডিয়াতে ছিল না যে ধনিয়া পাতা যখন বিক্রি হচ্ছে তখন কিন্তু বরফ দিয়ে বিক্রি করা হয়। আমি দেখেছি মাছের মধ্যে বরফ দেওয়া থাকে, আর ধনিয়া পাতাতে বরফ দিয়ে, মানে দাদা এটা কেন করা হচ্ছে? পচে যায় সেই জন্য এটাকে ভালো রাখার জন্য। আপনি কোথায় থেকে এসেছেন? আমি এসছি বারাসাত গোলাবাড়ি থেকে। বারাসাত থেকে? এটা কখন এসেছেন? এসছি এই 2 ঘন্টা হলো। এখন কতক্ষণ ছিল? থাকবো এই রাত 10টা পর্যন্ত। পুরো বিক্রি হয়ে যাবে? পুরো বিক্রি হয়ে যাবে। এই যে এগুলো কি হিসাবে বিক্রি করেন? কিলো হিসাব। কিলোর নিচে কিনতে পারবে কেউ? কিলোর নিচে তো এখানে হয় না, বাইরে যারা এখান থেকে পাইকারি নিয়ে যায় তারা বেচবে খুচরো। এখন কিরকম দাম যাচ্ছে? এখন 80 টাকা কিলো, 400 টাকা পাল্লা। এই যে এখানেও কিন্তু ধনিয়া পাতা সব বরফ দিয়ে রাখা আছে, আর এই দাদা কিনলো এই মাত্র। আপনি কিনলেন তো দাদা? কেজি 1 কেজি? 1 কেজি তো, মানে 1 কেজির নিচে নেওয়া যাবে না। দাদা কি নিয়ে এখানে ধনিয়া পাতা? আচ্ছা একটু দেখিয়ে দিন। দাদা কোথা থেকে এসেছেন? আমি শিমুরালি, নদিয়া জেলা। এখন তো ধনিয়া পাতা কি হিসাবে বিক্রি হচ্ছে? কিলো হিসাবে কত যাচ্ছে? 120 টাকা। 120? একদম টাটকা উচ্ছে কোলে মার্কেটে। এখানে যে তুমি ব্যবসা করছো
তা এখানে কিছু নিয়ম কানুন তো আছে নাকি যে কেউ এসে এখানে ব্যবসা করতে পারবে? না না, সেটা কি করতে যে হবে? কেউ এসে বলতে সবাই করতে পারে, যাদের যাদের ব্যবসা করে অভ্যাস আছে তারাই করতে পারবে। মানে এছাড়া এখানে কি কিছু টোকেন মানি দিতে হয় এরকম কোনো ব্যাপার? না 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 না, এখানে দান কাটতে হয়, ওখানে সিকিউরিটি আছে, ওখানে দান কাটতে হয়, 30 টাকা নেয়, যার যখন যেরকম মাল সেরকম চার্জ আছে। তাছাড়া বাজার খুব ভালো আছে, অসুবিধা নেই, এখানে সিসি ক্যামেরা সিকিউরিটি সব সময় আছে, চোরও আছে, চোর তো সব জায়গায় আছে। সব জায়গাতেই। আর 24 ঘন্টা খোলা থাকছে না? 24 ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টা খোলা থাকে, সব সময় সব জিনিস পাওয়া যায় এখানে। আর এই যে ঝুড়ি দেখছি মাথায় করে কেউ নিয়ে যাচ্ছে, হুম। মানে এগুলোকে কি হিসেবে তারা নিয়ে যায়? মুটিয়া বলে কি এগুলো? এদেরকে মুটিয়া বলে। একটা ঝুড়ি যেমন ঝুড়ি তেমন পয়সা নেয়, 250, 300, 500। এগুলো ওরা চার্জ নিয়ে নেয়। হুম। এবার ধরুন একটা ঝুড়িকে আমি দেখলাম যে একবার 4 জনে নিয়ে যাচ্ছে, সেটা হলে বেশি চার্জ হয়ে যায়। বেশি চার্জ হবে, 5 জনে নিয়ে যায় আরও চার্জ হবে। তাদেরকে কি আপনাদের ভাষায় কোনো কিছু বলে আলাদাভাবে? না, না, 1 মাথা 2 মাথা এরকম কিছু কি বলে? হ্যাঁ হ্যাঁ, 1 মাথা 2 মাথা 3 মাথা 4 মাথা 5 মাথা। আচ্ছা আচ্ছা, মানে 1 মাথা মানে একজন নিয়ে যাবে। 2 মাথা 2 জন, 3 মাথা 3 জন। তো এইরকম কিছু কিছু টার্মস কিন্তু এখানে আছে যেগুলো আমার জানা নেই, দাদার কাছ থেকে একটু আইডিয়া পেয়ে গেলাম। আরও পুরো মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাবো তোমাদের। কোলে মার্কেট, এই কোলে মার্কেট তো সবাই চেনে, এক ডাকে সবাই জানে। সবাই চেনে, হ্যাঁ, কলকাতার সবাই চেনে। ঠিক। কলকাতা নয়, শুধু পশ্চিমবঙ্গের সবাই কিন্তু জানে কোলে মার্কেটের ব্যাপারে। সবজির পাইকারি মার্কেট। এখানে পেঁয়াজ পাতা তো এটা কাকা, আর পুদিনা পাতা সব কিন্তু যে কোনো সবজির আইটেম এই কোলে মার্কেটে আসলে পাওয়া যায়। এখানকার ব্যবসায়ী সিনিয়র হয়ে গেছেন। এই কাকা কত বছর ধরে করছেন কাকা? 30 বছর। 30 বছর। আপনার কি এই শুধু কি এটাই নাকি আরও কিছু আইটেম থাকে? আপনার এগ্রিকালচার এগ্রিকালচার নিজেদের টিটাগড়ে একদম নিজেদেরই তৈরি করা। কি হিসাবে বিক্রি হয় একটু যদি বলেন? এটা হ্যাঁ, এটা বিক্রি হচ্ছে 150 টাকা কিলো, 150 টাকা কেজি পুদিনা পাতা। আর এই যে পেঁয়াজ পাতা পেঁয়াজ হচ্ছে 140। কেজি। এবার যারা কিনতে আসছে তারা কি কেজি হিসেবে কিনবে নাকি কমও কিনতে পারবে? বান্ডিল আছে, বান্ডিল আছে, 2 টাকা 25 টাকা। ওই কিলো হিসাবেই আপনার বান্ডিলের ভাগ হয়। আচ্ছা, ওইভাবে মাল্টিপিল করা আছে। আপনি বলুন। কোথায় থাকেন? আমি এই জায়গা আছি এখানে? এইখানে। না না, কোথা থেকে, মানে কোথায় বাড়ি? আমার বাড়ি বিহার আছে। বিহার থেকে এই দাদা এখানে ব্যবসা করে, মানে বিভিন্ন মানুষ এখানে কিন্তু থাকছে, 24 ঘন্টা খোলা থাকছে এই মার্কেট। কত বছর আপনার? আমার হয়ে গেছে মোটামুটি 25 বছর। কোনো অসুবিধা হচ্ছে না? না, কি অসুবিধা, এখানে করে খাচ্ছি, ব্যবসা করছি, কি একদম অসুবিধা? ঠিকঠাক চলছে সংসার? মানে মানে ভালো লাগে এইরকম যদি বাইরের মানুষরা এখানে এসে ভালো থাকছে, তো জিনিসটা শুনেও খুব ভালো লাগে। আচ্ছা, আমি একটু এই কাকার থেকে একটু জেনে নেবো যে এটা তো বলা হচ্ছে যে এশিয়ার বড় মার্কেট, কোলে মার্কেট, সবজি মার্কেট এশিয়ার মধ্যে সব থেকে বড়। এশিয়ার মধ্যে মার্কেট মানে 24 ঘন্টা, 24 ঘন্টা খোলা থাকছে। তাতে কাস্টমার বেশি। ইন্ডিয়ার মধ্যে দিল্লিতে আছে, ওইখানে আছে সবজি মান্ডি, কিন্তু ওইখানে 24 ঘন্টা খোলা থাকে না, কম। আর এখানে 24 ঘন্টা এক সমানভাবে এইখানে চাষিরা খরিদ্দাররা ঢুকে। আর এটা যত পশ্চিমবাংলার খরিদ্দার এখানে আসে, বালিগঞ্জ, টালিগঞ্জ, তারপরে এইদিকে কৃষ্ণনগর, বহরমপুর, লালগোলা, বর্ধমান, আসানসোল থেকে নিয়ে আপ টু ডেট। আর বিভিন্ন প্রকারের সবজি এইখানে চাষিরা নিয়ে আসে, বিভিন্ন পাইকার এসে মাল নিয়ে যায়, সব তাজা মাল। এখন যেরকম ভিড় দেখা যাচ্ছে, রাতেও কি এরকম ভিড় থাকবে? এর থেকে বেশি ভিড় হয়, আর এর থেকে বেশি মানে ভোরবেলা থাকে, 4টা ভোরবেলা থেকে নিয়ে 7টা। তখন অত লোক কোথা থেকে আসে? মানে এটা কি হচ্ছে, এই মালটা নিয়ে গেলে বিকালে বেচলো, এবার ভোরবেলা যারা আসে 5টা ভোরবেলা, ওরা সকালে বেচে মার্কেটিংটা করে, তাহলে তাজা মাল হলো না। কত বছরের পুরনো বা এই মার্কেটটি, এই যে কোলে মার্কেট? 100 বছরের উপরে হবে, সঠিক জিজ্ঞেস করতে গেলে উপরে যেতে হবে। আচ্ছা, এই কোলে মার্কেটটার নাম হলো কেন, সেটা কি? কোলে মার্কেট নাম হলো, এটা এনার একটা আরও ব্যবসা ছিল, কোলে বিস্কুট, সে বন্ধ হয়ে গেছে। তার জন্য লোক কোলে বাবু বলে এইখানে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে নাফার বাবু বাজার, ওইখানে লেখা আছে বোর্ডে নাফার বাবু বাজার, কিন্তু এখানে কোলে মার্কেট এর জন্য বলে মালিকের কোলে বিস্কুটের ইন্ডাস্ট্রি ছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে নাফার বাবু বাজার, ওই বোর্ডটা দেখেন। তো এখানে কারি পাতাও বিক্রি হচ্ছে। বিভিন্ন যে জিনিসগুলো আমরা মার্কেটে খুঁজলে পরে সাধারণত পাই না, সেই জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। আর এই হচ্ছে দাদা, আপনি মালিক তো, এই দাদা কারি পাতা বিক্রি করছেন। তো দাদা, বিক্রি কেমন হচ্ছে কারি পাতা? মোটামুটি আগের থেকে ভালো, কম। এখন এগুলো কি হিসেবে বিক্রি হয়? কিলো 40 টাকা, 30 টাকা, 20 টাকা। তো
তো এই হচ্ছে কারি পাতার দাম, কিলো হিসেবে বিক্রি হচ্ছে। আচ্ছা, এখানে ভেন্ডি বিক্রি হচ্ছে, ভেন্ডি আচ্ছা কীরকম বিক্রি হচ্ছে, মানে কী দামে বিক্রি হচ্ছে এখন পাল্লা হিসেবে? 30 টাকা কিলো, 30 টাকা, 150 টাকা পাল্লা। 30 টাকা কিলো, 150 টাকা পাল্লা। এখানে কিলো হিসেবে কি বিক্রি হয় নাকি পাল্লা হিসেবেই নিতে হয়? পাল্লা হিসেবে হয়, আর 2.5 কিলো হয়, 1-2 কিলো খুচরো বিক্রি হয় না, পাইকারি বাজার। गुड़ काम कर रहा है, 80 रुपये किलो बेच रहा।